কাছে আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি, তার মার কাছে বলেছি, তার বাবার কাছে বলেছি, তার ভাই বোনের কাছে বলেছি, আত্মীয় স্বজন সবার কাছে বলেছি, কেউ আমার পাশে ছিল না। সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের দরকার নেই, কারণ মামুন এখন নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে এবং ওকে স্ট্যাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে যে মামুনকে ফিউচারে বিজনেস করিয়ে দেবে, তাকে দাঁড় করিয়ে দেবে। সো পরে এই ভিডিওর পরে কেটেলাম শুনতে পারি। মামুনের সাথে দাঁড়ার করার চেষ্টা করি 2 মাস থেকে। মামুন এবং মামুনের ভাই সবার ফোনটাই আমার কাছে ছিল। পরবর্তীতে মামুন করে তখন একটা ফোন ওপেন করে। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে পারে যে আমি এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম। আপু প্রশ্নে যাই, একটু প্রশ্নে যাই। আমার প্রশ্ন হচ্ছে আপনার বয়স প্রায় আপনার বয়সের চাইতে আমরা বয়স অনেক বেশি, ঠিক আছে? বস হয়েছে, আপনি ঠিক করা হয়েছে, এই যে মামুন একটু ঠিক করে সরেন, আমরা দাঁড়াই। আপনি বিভিন্ন ট্র্যাপে ফেলে তার কাছে আপনার কাছে রেখেছেন এবং এই মামলাও সেটার একটা প্রক্রিয়া, এটা কি বলবেন আপনি? আমি বলতে চাই যে এই আমার যখন বয়স সেটা তো আসলে সবাই জানে, এবং আমার পরিবার সবাই জানে যে তারা এত বছর থেকে আছে। তো এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা কেন হবে? এক নম্বর কথা যে আপনি কেন ট্র্যাপে বললেন? আপনি তো স্বাভাবিক, আপনি কেন ট্র্যাপে বললেন? আপনাকে যেহেতু আমাকে ওরা সন্তানকে নিয়ে এবং আমার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা ক্রিয়েট করে তারা আমাকে এখানে, কিন্তু সন্তানদেরকে তো একবার আপনারা ভিডিও তো আনেন, লাইভেও আনেন নাই। তারা তো সোশ্যাল মিডিয়া পার্সন। আপনারা এনজয় করেছেন দুজন মিলে। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একই সাথে থাকলেন, আপনারা তো এনজয় করলেন দুজন মিলে। সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা ছিল তাহলে তো সামাজিক অবক্ষয় হচ্ছে আপনাদের জন্য। করলেন আসলে সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতার কোনো জায়গা আছে কি? যখন দেখেছি যে তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমাকে তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল আপনি হাতটা ফ্রি আছে, একটু ধরবেন, এটা হাত ফ্রি আছে, হাত ফ্রি আছে। এই মোবাইল একটু ওই সাইডে ধরা লাগবে, একদম পাচ্ছি না। আমি এখানে আপনাকে ব্যবহার করা হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি কেন এতদিন ব্যবহার হলেন? পরে একসাথে সংসার করলেন কিভাবে, বিয়ে না করে? আমি তোকে ভালোবাসি, আপনি একটু আছেন না, ভালোবাসার সম্পর্কে কি আসলে সংসার করা যায়? আমাদের দেশে প্রচলিত আইন লিপ টুগেদার করলেন, আপনারা এতদিন ধরে লিপ টুগেদার করলেন। আপনাদের বলেছে আপনারা এতদিন যাবত লিপ টুগেদার করলেন, এটি কি বাংলাদেশের আইনে ছিল? পরিবারের সম্মতি দিয়ে লিপ টুগেদার করতে পারেন? আপা একটা প্রশ্ন ছিল, তাহলে একটা প্রশ্ন ছিল আপা, ম্যাডাম এখানে প্রশ্ন আপা আপা ব্যক্তিগত বিষয় নিয়ে তো মামলা হয়েছে, ব্যক্তিগত বিষয় নিয়ে তো মামলা হয়েছে। লিপ টুগেদার করা কি বৈধ? লিপ টুগেদার করা বৈধ? লিপ টুগেদার করার পর আপনি ধর্ষণ মামলা করবেন, সেটা কি বৈধ? এটা তো সমাজে খারাপ করতে যাচ্ছে। কিভাবে বলতে আপনিও তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন, 2 বছর ছিলেন বা 4 বছর ছিলেন? ভাই একটু ওনার কাছে শুনি। আমি কোথাও অবান্তর প্রশ্ন করছি? আমি কোথাও মামলাটা করছেন পার্সোনাল, আপনি মামলা আপনি এটা পার্সোনাল নাই তো, আর এটা তো কোর্টে চলে আসছে। এটা ভাই এই আপনি হাতটা ওটা ইসে লাগান না। রিমান্ডের বিষয়টাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2000-এর ধারা 9 এবং সাবসেকশন 1 অনুযায়ী ফোর্সফুল, প্রলুব্ধ, ভয়ভীতি, প্রতারণা, এই সাব ক্লোজগুলো, প্রতিশ্রুতি সহ সাব ক্লোজগুলো যেখানে ব্রেক হবে সেখানেই দর্শন মামলার উদ্ভব হবে। এটা হচ্ছে মূল সংজ্ঞা। আপনারা যদি পার্সোনালে চলে যান তাহলে তো সমস্যা। এতক্ষণ তো 10 মিনিট 15 মিনিট ধরে পার্সোনাল কথাই বললো তুমি। এখানে মিউচুয়াল উনি তো পার্সোনাল কথাগুলো বললেন। ভাই আজকে শুনেন, 1 মিনিট ভাই,
মামুনকে 10 দিনের রিমান্ড 7 দিনের রিমান্ড চাই তাকে আদালতে উঠানো হয়েছে। সেক্ষেত্রে মামুনের রিমান্ড কেন দেওয়া হলো না আর জামিনও কেন দেওয়া হলো না, তাকে কারাগারে পাঠানো হয়েছে? এবং বাদী পক্ষ হিসেবে আপনারা কি দাবি করছেন? বাদী পক্ষের আইনজীবী হিসেবে আইন সাহেব যে সাবমিশন দিয়েছিল যে ওরা যে টিকটক করে ওই এইরকম আর কার কার সাথে সুগার মামি যেটাকে বলি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপনি ফোন বার করে তাদের সম্পর্ক আছে এবং আপনি ছিলেন তো কি গ্যাং আছে কিনা এটা যথেষ্ট আমি বিজ্ঞ আদালত তাহলে আমি আমার মতো ডিস্টার্ব করতে পারেন না, ডিস্টার্ব করতে পারেন না, আপনি এইটা করুন, আপনি তো ডিস্টার্ব করতে পারেন অন্যজনের নিয়ে। আপনারা একসাথে ছিলেন, উনি স্বীকার করেছে বিজ্ঞ আদালতে আমরা একসাথে ছিলাম, এই স্বীকারোক্তির ভিত্তিতে রিমান্ড আবেদন নামঞ্জুর করে এবং আমাদের শুনানি সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত জামিন আবেদন দূরে নিলে কিন্তু সবাই পাইতো, তাই না? মানে উনি যে ওনার সাথে হচ্ছে যে অবৈধ সম্পর্ক করছে, এই বিষয়টা কি মামুন কি স্বীকার করছে? অবৈধ সম্পর্কের বিষয় নাই এখানে উনি তো এখনো স্বীকার করলেন যে প্রেমের সম্পর্ক, লাইলা তো এখনো স্বীকার করলো যে প্রেমের সম্পর্ক, এটা তো লাইলা তো এখনো স্বীকার করলো এটা প্রেমের সম্পর্ক ছিল। মামুন কি স্বীকার করছে? ব্রেক হবে, যখন প্রতিশ্রুতি ব্রেক হবে সেখান থেকে কজ অফ অ্যাকশন এরাইজেছে দর্শন মামলা, এটা হচ্ছে আপনারা তো এবং স্বীকার করেছে তারা একসাথে ছিল। তারপরে আপনারা তো লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করলেন, টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করা সেই ক্ষেত্রে আপনারা হলো আপনারা কি সম্মত দিয়ে একসাথে থাকা যাবে? আদালত বিজ্ঞ আদালত আমাদের দুই পক্ষের উভয় পক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন, রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। কারাগারে ঠিক আছে দেখি বস আপনি ইফতার করছেন, তুমি কই গেছিলা বলো তো একটু? না